قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা তোমরা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, আমার আদর্শ তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করো, আমার সুন্নাতের অনুসরণ তোমরা করো। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার সুন্নাতের অনুসরণ তোমরা করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية أخرى فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا وقال تعالى في آية أخرى إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة وقال عليه الصلاة والسلام أنا آخذ بحجزكم عن النار وفي رواية أخرى عن النبي صلى الله عليه وسلم إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتعين على نوائب الحق كما رواه البخاري وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশাদ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের সব কিছুর থেকে আমরা বেশি ভালোবাসব। এখন কথা হলো যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসব? এ কথার একটা উত্তর হলো মুসলিম শরীফের এক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মা, তার ছেলে মেয়ে, তার সমস্ত মানুষের থেকে তার কাছে বেশি প্রিয় না হব, বেশি মোহাব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তিনি নিজের থেকে বলেন না। এই কথাও নবীজি তিনি নিজের ইচ্ছা মতন বলেন নাই। সূরাতুন নাজমের এক আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মন মতো তিনি কোনো কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেন প্রত্যেকটা কথা তিনি ওহীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে বলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সব কিছুর থেকে, সমস্ত মানুষের থেকে আমার প্রতি তোমাদের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে আমাদের ঈমান পূর্ণ হওয়ার জন্য এটা একটা শর্ত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকতে হবে, সব কিছুর থেকে বেশি ভালোবাসা থাকতে হবে। ঈমান সবার উপরে। ঈমান যদি ঠিক না থাকে ভাই, তাহলে কোনো ইবাদতের কোনো মূল্য থাকে না। এজন্য যেই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ঈমান পূর্ণ হয় এই শর্তগুলো আমাদের পূর্ণ করে নিতে হবে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসব? তার আরেকটা উত্তর হলো সূরাতুত তাওবার এক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীবাসীকে জানিয়ে দিন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের আত্মীয় স্বজন, আপনজন, দুনিয়ার যত প্রিয় ব্যক্তি তোমাদের আছে এবং তোমাদের ওই ধন সম্পদ যেগুলো তোমরা খুব কষ্ট করে উপার্জন করেছো, আর তোমাদের ওই ব্যবসা বাণিজ্য যেগুলোর লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো, এবং তোমাদের ওই ঘর বাড়ি, ওই গাড়ি বাড়ি, বাসস্থান যেগুলোকে তোমরা অনেক বেশি পছন্দ করো, এই সব কিছুর থেকে তোমাদের ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি বেশি না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আযাবের নির্দেশের অপেক্ষা তোমরা করতে থাকো। আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব তোমাদের উপর চলে আসবে যদি তোমাদের ভালোবাসা, তোমাদের মুহাব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সব কিছুর থেকে বেশি না হয়। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমরা অগাধ ভালোবাসা, অগাধ মুহাব্বত আমরা রাখবো। 3 নাম্বার আরেকটা উত্তর হলো, কেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। সূরা আলে ইমরানের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা তোমরা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, আমার আদর্শ তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করো, আমার সুন্নাতের অনুসরণ তোমরা করো। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার সুন্নাতের অনুসরণ তোমরা করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহাব্বত করবেন। যদি তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, ভালোবেসে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছ থেকে গুনাহ থেকে মাপ পাওয়া, অন্যায় অপরাধ থেকে মাপ পাওয়া, এটা আমাদের আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া। কারণ এই গুনাহ নিয়ে যদি আমরা কবরের জগতে রওনা করি, গুনাহ নিয়ে যদি আমরা পরকালে রওনা করি, মৃত্যুর থেকে আমাদের যন্ত্রণা শুরু হবে, শাস্তি শুরু হয়ে যাবে, কবরের জগতেও আমাদের শাস্তি ভোগ করতে হবে, আর হাসরের ময়দানেও আমাদেরকে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হলো গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া। তো যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। আরেকটা উত্তর হলো, কেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, রহমতের নবী। গোটা জগৎবাসীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নবিয়্যুর রাহমা, রহমতের নবী, দয়ার নবী বলা হয়। নবীজিকে বলা হয় মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র ব্যক্তিদের দরদি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তিদের কেমন দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি
অভাবের কারণে তার পরিবারের খরচ বহন করতে না পারত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অর্থ উপার্জন করে তার পরিবার চালানোর জন্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। এই হাদিসের ভাব অর্থ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, আপনজনদের সাথে সম্পর্ক ঠিক রাখতেন, প্রত্যেকের হক আদায় করতেন। আর যদি কোনো ব্যক্তি অভাব অনাটনের কারণে নিজের পরিবারের খরচ বহন করতে সক্ষম না হতো, নিজের পরিবারের ব্যক্তিদের খরচ না বহন করতে পারত, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কর্ম করতেন। নিজে কর্ম করে যে অর্থ উপার্জন করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থ দিয়ে ওই ব্যক্তিকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। কোন ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়ে পড়ত, কোন সমস্যাগ্রস্ত যদি হয়ে পড়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সহযোগিতার জন্য সামনে অগ্রসর হয়ে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শ্রেণীর মানুষের জন্য রহমত ছিলেন, দয়ার নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরাতুল আম্বিয়ার আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি গোটা কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের জন্য রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিদের জন্য রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুমিন মুসলমান আমাদের জন্য রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান যারা আছে তাদের সকলের জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের জন্য কেমন রহমত। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, এক বাগানের মধ্যে দেখলেন একটা উট, উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে সমস্ত মাখলুকের ভাষা বোঝার যোগ্যতা দান করেছিলেন, এটা নবীদের একটা মুআজিজা। আল্লাহর হাবিব উটের কাছে গেলেন, চোখের পানি ঝরা দেখে জানতে চাইলেন উট কেন কান্না করে। উট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, আমার মালিক আমাকে খাবার দাবার কম দেয়, আমাকে খাওয়া দাওয়ার দিক দিয়ে আমাকে কষ্ট দেয়, আর আমাকে দিয়ে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করায়। এই উট এই দুঃখের কারণে কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে অন্বেষণ করলেন, খুঁজলেন। উটের মালিককে খুঁজতে খুঁজতে পাওয়া গেল একজন আনসারী সাহাবী, এই উটের মালিক। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমার উট তোমার ব্যাপারে অভিযোগ করেছে, তুমি তাকে অনেক বেশি পরিশ্রম করাও, যেই পরিমাণ তাকে পরিশ্রম করাও সেই অনুযায়ী তুমি তোমার উটকে খাবার দাও না, এমনটা কখনো আর করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ছিলেন। অন্য আরেক বর্ণনা, যদি এই বর্ণনাটা দুর্বল, অনেক উলামায়ে কেরাম বলেন এটা একটা দুর্বল বর্ণনা, তারপরও অনেক আলেম উলামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার অবস্থা কেমন ছিল, রহমতের অবস্থা কেমন ছিল, এটা বর্ণনা করার জন্য, বোঝানোর জন্য এই বর্ণনাটা অনেক সময় পেশ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন, এমন সময় দেখেন একটা হরিণ বাঁধা রয়েছে। কোন একজন বেদুইন ব্যক্তি, ইহুদি ব্যক্তি একটা হরিণকে বেঁধে রেখেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হরিণটার চোখ দিয়ে পানি ঝরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। হরিণের কাছে যখন গেলেন, হরিণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, বাচ্চাগুলো দুধ খায়, আমাকে তো এখানে বেঁধে রেখেছে, আমাকে যদি একবারের জন্য একটি ছেড়ে দেওয়া হতো তাহলে আমি শেষবারের মতো আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আসতাম, আমাকে একবারের জন্য একটু ছেড়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হরিণ যেই ব্যক্তি বেঁধে রেখেছে তাকে বললেন, এ বেদুইন ভাই ইহুদি, তুমি হরিণটাকে ছেড়ে দাও কিছু সময়ের জন্য। এই হরিণের ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, তার বাচ্চাগুলো দুধ পান করে, এই হরিণটা তার বাচ্চাগুলোকে দুধ পান করাতে চায়। এই হরিণটা দুধ পান করানোর পর আবার সে এই জায়গায় ফিরে আসবে, আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছে। বেদুইন ইহুদি ব্যক্তি হাসে আর বলে, এটা আবার কেমন কথা? একটা জঙ্গলি পশু হরিণ, এই হরিণকে ছেড়ে দিলে সে কি আর কখনো তার মূল গন্তব্যে ফিরে আসবে? সে তো আর এখানেও কখনোই ফিরে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হরিণ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকব। আর যদি হরিণ কখনো ফিরে না আসে তাহলে এই হরিণের যেই মূল্য আছে এটা আমি কি তোমাকে দিয়ে দিব। এবার বেদুইন বললে, ঠিক আছে, তুমি যখন বলছো তখন হরিণটাকে ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটাকে ছেড়ে দেওয়ার পর কিছু সময় পর দেখা গেল এই হরিণটা তার যেই বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো সহ সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হরিণ ওয়াদা দিয়ে গিয়েছেন, তাই সেই হরিণ শুধু নিজেই আসেন নাই, হরিণের যেই বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো সহ সেখানে উপস্থিত। এবার এই ইহুদি বেদুইন ব্যক্তি দেখার পর অবাক হয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেই হরিণ তার প্রতিশ্রুতিকে রক্ষা করেছে, ওয়াদাকে রক্ষা করেছে, এই হরিণটাকে এইভাবে তার একজন ইহুদি ব্যক্তির কাছে দিয়ে দেওয়া যায় না। কতগুলো ছোট ছোট বাচ্চা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই ইহুদি ব্যক্তিকে এই হরিণের যেই মূল্য ছিল মূল্যগুলো পরিশোধ করে দিলেন, দিয়ে দিলেন। দেওয়ার পর হরিণটাকে মুক্ত করে দিলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাখলুকের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত কায়নাতের জন্য আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। তাই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জগতের জন্য, কায়নাতের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু মানব জাতির জন্য বিশ্ব নবী রহমত নয়, অন্যান্য পশুদের জন্য নবীজি রহমত। একটা চড়ুই পাখির বাচ্চা, একজন সাহাবী চড়ুই পাখির বাচ্চা ধরে নিয়ে আসছেন। আনার পর এই চড়ুই পাখির যেই মা ছিল, মা চড়ুই পাখিটা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চড়ুই পাখিটা আশপাশ দিয়ে ঘুরে, তার বাচ্চাকে যে ধরে নেওয়া হয়েছে এই জন্য সে ব্যথায় ব্যথিত, দুঃখিত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবী বাচ্চাটাকে ধরেছে তাকে বললেন, ও সাহাবী, তুমি যেই চড়ুই পাখির বাচ্চাটাকে ধরে নিয়ে আসছো, এই বাচ্চার মা যেই চড়ুই পাখিটা আছে সে তো অনেক দুঃখ অনুভব করছে, তুমি দয়া করে ওই চড়ুই পাখির বাচ্চাটাকে ছেড়ে দাও। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চড়ুই পাখির বাচ্চাটাকে ছেড়ে দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কায়নাতের জন্য রহমত ছিলেন, পশুদের জন্য, পাখি সবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। নবীজি আমাদের মুমিন বান্দাদের জন্য রহমত, কাফের বেঈমান যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, মুশরিক যারা আছে, হিন্দু যারা আছে, সকলের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ। বেঈমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, অন্যান্য জাতির, অন্যান্য নবীর উম্মতেরা অন্যায় করার কারণে, নাফরমানি করার কারণে ওই সকল নবীদের উম্মতদেরকে আপনি গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে অন্যায় অপরাধের কারণে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি এই দোয়া আল্লাহর কাছে না করতেন, ভাইরা আমার, আমরা যেই পরিমাণ নাফরমানি করি আর গুনাহের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাদের সমস্ত জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিতেন না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া না করতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের জন্য দোয়া করেছেন বিপরীত, যে আল্লাহ এই জাতিকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাত নূহের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই কাফের বেঈমানদের কোন ঘরবাসীকে আপনি ছেড়ে দিবেন না, তাদের প্রত্যেককে আল্লাহ আপনি দুনিয়াতে ধরে ফেলবেন, তাদেরকে আপনি গজব দিয়ে ধ্বংস করে দিবেন। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি আপনি তাদেরকে না ধরেন, যদি আপনি তাদেরকে গজব দিয়ে ধ্বংস না করেন, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, তাহলে আপনার যেই বান্দারা আছে যারা আপনার গোলামি করে, যারা ঈমান এনেছে, এই বেঈমানেরা তাদেরকেও বেঈমান বানিয়ে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর এই কাফের বেঈমানদের যেই সকল সন্তানেরা জন্মগ্রহণ করে, এরাও তো পাপিষ্ঠ নাফরমান অবস্থায় জন্মগ্রহণ করে, এরাও তো কাফের হয়ে যায়, এরাও তো বেঈমান অবস্থায় জন্মগ্রহণ করে, এদেরকে আপনি ছেড়ে দিবেন না। রব্বিকে ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও, আর যারা ঈমান এনেছে, ঈমানদার বান্দা বান্দে যারা আছে, তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। তবে যারা জালেম বেঈমান কাফের আছে, তাদেরকে আপনি ছেড়ে দিবেন না, এদেরকে আপনি গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিন। হযরতে নূহ আলাইহিস সালাম এই দোয়া করেছেন আল্লাহর কাছে, জাতিকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আর আমাদের নবী কি দোয়া করেছেন? আল্লাহ তুমি আমার উম্মতকে গুনাহের কারণে, নাফরমানির কারণে গজব দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে অন্যায় অপরাধের কারণে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ভাইরা আমার, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বেঈমানদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই জাতিকে অনেক অন্যায় অপরাধ করার পরও গজব দিয়ে ধ্বংস করে দেন না। যে সকল কাফের বেঈমান বর্তমান জামানায় আছে, ট্রাম্পের মতো বড় সন্ত্রাসী, নেতানিয়াহুর মতো বড় সন্ত্রাসী, মোদির মতো বড় সন্ত্রাসী, এরা যেই পরিমাণ নিরপরাধ নির্দোষ মানুষদেরকে, মুমিন মুসলমানদের, ছোট বাচ্চাদেরকে, নারী এবং বৃদ্ধ মানুষকে যেইভাবে তারা হত্যা করেছে, এই অপরাধের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া না করে যাইতেন, এদেরকে আল্লাহ তাআলা অনেক আগেই ধ্বংস করে দিতেন। আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে হিদায়াত দান করেন, আর যদি এদের কপালে হিদায়াত না থাকে, আল্লাহ তাআলা যেন এদের জন্য ভালো একটা ব্যবস্থা করে নেন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন এরা হত্যা করতেছে, আল্লাহ তাআলা এই হত্যা যজ্ঞ থেকে যেন পুরা জাতিকে, পৃথিবীবাসীকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বেঈমানদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। গোটা বিশ্বে যত মানুষ এবং জিন আছে, ফেরেশতা আছে, মাখলুকাত আছে, সকলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। মুমিন বান্দাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমত, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি জাহান্নাম থেকে মুক্তির পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা দিয়েছেন।
আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে আসছেন, আমাদের জন্য রোজা নিয়ে আসছেন। কোন পথে চললে আমরা জান্নাতে যাব এই পথ আমাদেরকে দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রোজা রাখতে হয়, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে হজ করতে হয়। প্রত্যেকটা জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোন পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো, কোন পথে চললে আমাদের জন্য জাহান্নাম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে জান্নাতের পথ নবীজি দেখিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় থেকে তোমাদেরকে মুক্ত করেছেন। তোমরা তো জাহান্নামের কিনারায় গিয়ে পৌঁছেছিলে, জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম তোমাদের হয়েছিল, সেখান থেকে তোমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করেছেন। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখিদুম বিহুজাজিকুম মিনান নার। তোমাদের কোমর ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে তখন পৃথিবীর এমন অবস্থা ছিল, যেই মানুষগুলো ওই জামানায় ছিল তারা কত বড় খারাপ ছিল, তো ওই জামানাটাকে জাহেলিয়াতের জামানা বলা হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্ত্রাস ছিল। কত বড় সন্ত্রাস ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তলোয়ার হাতে নিয়ে বের হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই কোরআন দান করেছেন, এই কোরআনের তেলাওয়াত যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তার কানের মধ্য দিয়ে যখন কোরআনের তেলাওয়াত পৌঁছেছে, এই কোরআনের তেলাওয়াত শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা গলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু যেই উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম উদ্দেশ্য পরিবর্তন। এখন আপনার কাছে আমি আসছি, আমাকে আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই সকল পথভ্রষ্ট মানুষগুলো এমন পথের সন্ধান পেয়েছে যে দুনিয়ার থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আর এই জন্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সব কিছুর থেকে আমরা বেশি ভালোবাসবো। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট করে তায়েফের ময়দানে পাথরের আঘাতে এই পরিমাণ আহত হয়েছেন যে নবীজি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, উহুদের ময়দানে এই পরিমাণ রাসূল আহত হয়েছেন, আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে গিয়েছেন, এমন অবস্থা অতিক্রম করার পর আল্লাহর রাসূল এই দাওয়াতের কাজ বন্ধ করেন নাই, যাতে করে এই পরবর্তী জামানার উম্মাত যারা আসবে এরাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, এদের কাছে যাতে এই ইসলাম পৌঁছে যায়। এজন্য নবীজি এত কষ্ট সহ্য করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থেমে যাইতেন আর এই উম্মাতের জন্য বদদোয়া করে যাইতেন, যদি এই দোয়া না করতেন যে আল্লাহ আমার উম্মাতকে ধ্বংস করে দিও না, আমাদের জন্য ধ্বংস অনিবার্য ছিল। ভাইরা আমার, এজন্য আমাদের জীবনের সব কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বেশি ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন। আমিন।